Hello guys, welcome back to my YouTube channel. I am Nasim Sir and today I want to discuss about heat from class 11. তো আজ আমি তোমাদের সামনে ক্লাস 7 এর ভৌত বিজ্ঞান চ্যাপ্টারের হিট এর প্রায় শেষের দিকের ভিডিও করতে চলেছি। সেটা হলো এর আমরা লাস্ট ভিডিওতে যেটা করেছিলাম সেটা হলো লিন তাপ কি, বোধগম্য তাপ কি, লিন তাপের প্রকারভেদ, তারপরে কি যে দুই ধরনের স্কেল রয়েছিল সেই স্কেল এদের ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক, হ্যাঁ এইটা দিয়ে আমরা লাস্ট ভিডিও করেছিলাম। ঠিক আছে, তো আজকে যেটা আমরা করব সেটা হলো যে এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের 3 নম্বরের যে প্রশ্নগুলো হয় সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে আমি আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে তোমরা হেডিং দিবে যে বরফ গলনের লিন তাপ বলতে কি বোঝো। বরফ গলনের লিন তাপ, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি, 80 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো। ঠিক আছে, এটা থেকে আমি একটা প্রশ্ন করিয়ে দিচ্ছি, এটা দিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন হয়। যেমন ধরো বাষ্পীভবনের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো, এরকম টাইপের প্রশ্নগুলো এখান থেকে আসে। আমরা একটা ফরম্যাট মুখস্থ করে রাখবো, প্রত্যেকটা ফরম্যাট একই হবে, শুধু এই মানটা চেঞ্জ হয়ে যাবে। এই মানটা কখন কি 80 ক্যালোরি তাপ কখন গ্রহণ করবে, কখন কি বর্জন করবে, 537 ক্যালোরি তাপ কখন গ্রহণ করবে, কখন কি বর্জন করবে। ঠিক আছে, তো যেহেতু এটা কি বরফ গলন হচ্ছে, তা গলনের জন্য নিশ্চয়ই কি তাপমাত্রা কি গ্রহণ করবে। হ্যাঁ, তাহলে তোমরা এইভাবে এই সংজ্ঞাটা লিখবে, সেটা হলো যে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায়, এই কথাটি প্রথমে লিখবে। তারপরে লিখবে যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম, 1 গ্রাম বিশুদ্ধ, 1 গ্রাম বিশুদ্ধ বরফকে, বরফকে ওই উষ্ণতায়, ওই উষ্ণতায়, ওই উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত করতে, বিশুদ্ধ জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ বাইরে থেকে গ্রহণ করতে হয়, গ্রহণ করতে হয়। ঠিক আছে, মানে তাকে 80 ক্যালোরি তাপ বাইরে থেকে গ্রহণ করতে হবে। কিরকম ব্যাপারটা, ব্যাপারটা হলো যে ধরো এরকম ধরো একটা আমরা বরফ নিয়েছি, সেটা কি 1 গ্রাম বরফ, 1 গ্রাম বিশুদ্ধ বরফ। ঠিক আছে, বিশুদ্ধ বরফ, 1 গ্রাম বিশুদ্ধ বরফ যার উষ্ণতা কত, 0 ডিগ্রি সেলসিয়াস। তো এটাকে আমরা কি করতে চাইছি, এটাকে আমরা 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত করতে চাইছি। তো এরকম ধরো 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হচ্ছে, সেটা 1 গ্রাম কি বিশুদ্ধ জল। এই জলে পরিণত হওয়ার সময় কি হচ্ছে, টেম্পারেচারটা একই থাকছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় থাকছে। ঠিক আছে, দেখো উষ্ণতা স্থির থাকে। আমরা লিন তাপের সংজ্ঞাতে কি পড়েছিলাম, যে উষ্ণতা স্থির রেখে কোন পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য, হ্যাঁ কোন পদার্থের অবস্থার পরিবর্তনকে আমরা লিন তাপ বলি, তাই না। এই যে যেমন ধরো এই লিন তাপের জন্য আমাদের কি করতে হচ্ছে, 80 ক্যালোরি তাপ আমাদের বাইরে থেকে দিতে হচ্ছে, তাই না। দেখো এটা বরফ ছিল, বরফ একটা কঠিন পদার্থ, আর যেটা তৈরি হয়েছে সেটা হলো জল, মানে এটা তরল পদার্থ। তাহলে কি হচ্ছে, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হচ্ছে, মানে কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে। তো এর জন্য আমাদের কি করতে হয়, বাইরে থেকে 80 ক্যালোরি তাপ দিতে হয়। তাহলে 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বরফকে
ওই উষ্ণতায় মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ বাইরে থেকে গ্রহণ করতে হয়। এটাই হলো আবার কি বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায়। ঠিক আছে, এখানে তোমার কি বললাম যে বাষ্পীভবনের লীন তাপ যদি বলে তাহলে কি আমরা ওটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এটা লিখবো। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ জলকে বাষ্পে পরিণত করার জন্য যে পরিমাণ বাইরে থেকে তাপ অর্থাৎ 537 ক্যালোরি তাপ কি করতে হয় দিতে হয়। এরকম ভাবে আমরা ওই সংজ্ঞাগুলো লিখতে পারবো। ঠিক আছে, শুধু উষ্ণতাটা চেঞ্জ হবে এবং কি যে পরিমাণ তাপটা আমরা দিচ্ছি সেটা কি 537 ক্যালোরি, যেহেতু বাষ্পীভবনের লীন তাপ কি 537 ক্যালোরি পার গ্রাম হয়, সেই জন্য আমরা ওখানে 537 দেব। ঠিক আছে, তো এইভাবে আমরা ওই সংজ্ঞাগুলো লিখে ফেলতে পারবো। ঠিক আছে, তো এরপরে চলো আমরা যেটা করব সেটা হলো হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা অনুভূতি হয় না। তাহলে তোমরা প্রশ্নটা লিখবে যে হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা অনুভূতি হয় কেন? এটা তোমরা প্রশ্নটা হেডিং করবে, অনুভূতি হয় কেন। ঠিক আছে, দেখো তার আগে আমাদেরকে জানতে হবে যে এই স্পিরিট বা ইথার কি। ঠিক আছে, স্পিরিট বা ইথার কি, তো তোমরা এখানে লিখে ফেলো যে স্পিরিট বা ইথার হলো একটি উদ্বায়ী তরল পদার্থ। ঠিক আছে, তাহলে স্পিরিট বা ইথার কি একটা উদ্বায়ী তরল পদার্থ। ঠিক আছে, উদ্বায়ী মানে কি যে পদার্থটি মানে কোন জায়গায় ঢালার সাথে সাথে কি হয় তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যায়, তাড়াতাড়ি উড়ে যায়। এরকম আরো আমরা বাস্তবে অনেক কিছু তরল পদার্থ দেখি, যেমন ধরো পেট্রোল আছে। তো সেরকম ইথার বা স্পিরিট এটাও কি এক ধরনের কি উদ্বায়ী তরল পদার্থ। তো কি করা হয় যখন আমরা এই হাতের মধ্যে ইথার বা স্পিরিটকে যখন ঢেলে দিই তখন কি হয় ওই ইথার বা স্পিরিট দ্রুত কি হয় বাষ্পীভূত হয়। এই যে দ্রুত বাষ্পীভূত হওয়ার জন্য সে প্রয়োজনীয় লীন তাপ কোথা থেকে সংগ্রহ করে? আমাদের হাত থেকে সংগ্রহ করে। ঠিক আছে, আমাদের হাত থেকে কিভাবে তাপমাত্রা শোষণ করে? দেখো আমরা কি জানি যে পরিবেশের একটা তাপমাত্রা থাকে, পরিবেশের তো তাপমাত্রা থাকে, সেই জন্য আমাদের কখনো ঠান্ডা অনুভূতি হয়, কখনো গরম অনুভূতি হয়। হ্যাঁ, তো সেরকম আমাদের শরীরে কি থাকে তার স্বাভাবিক তাপমাত্রা থাকে। যেমন একজন সুস্থ মানুষের স্বাভাবিক তাপমাত্রা কত হয়? 98.4 ডিগ্রি ফারেনহাইট হয়। ঠিক আছে, তাহলে যখন আমরা ওই হাতের মধ্যে স্পিরিটটাকে যখন ঢেলেছি তখন কি করে ওই স্পিরিটটা দ্রুত বাষ্পীভূত হওয়ার জন্য এখান থেকে তাপমাত্রা শোষণ করে, অর্থাৎ কি আমাদের শরীরের মধ্যে থেকে তাপমাত্রাটাকে শোষণ করে। শরীরের মধ্যে থেকে বলতে যেই জায়গাটা আমরা ওই স্পিরিটটাকে ঢেলেছি সেইখান থেকে কি করে তাপমাত্রা শোষণ করে। তার ফলে কি হয় সেই জায়গাটা তাপ হারিয়ে ফেলে, ফলে কি হয় সেই জায়গাটা ঠান্ডা অনুভূতি হয়। ঠিক আছে, তো এইভাবে তোমরা লিখবে। আমি আরেকবার বলছি ভালো করে শোনো, সেটা হলো যে স্পিরিট বা ইথার একটি উদ্বায়ী তরল পদার্থ হওয়ায় যখন হাতে স্পিরিট বা ইথার ঢালা হয় তখন সেটা দ্রুত বাষ্পীভূত হয়। এই দ্রুত বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় লীন তাপ সে হাত থেকে সংগ্রহ করে, ফলে হাতের তাপমাত্রা হারিয়ে ফেলে। এই কারণে হাত কি হয় ঠান্ডা অনুভূতি হয়। ঠিক আছে, তোমরা এইভাবে লিখে ফেলবে। এরপরে আছে একই টাইপেরই প্রশ্ন প্রায়, যে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? ঠিক আছে, মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? ঠিক আছে, তো তার আগে আমরা একটা মাটির কলসি এঁকে ফেলি। এই ধরো একটা মাটির কলসি। ঠিক আছে, এরকম মনে করো একটা মাটির কলসি। ঠিক আছে, তো কি হয় এই মাটির কলসিতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কি থাকে? ছিদ্র থাকে। ঠিক আছে, মাটির কলসির গায়ে দেখবে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। সেই ছিদ্রগুলো আমরা হয়তো ঠিক বাইরে থেকে বুঝতে পারি না, কিন্তু এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে কখন বোঝা যায়? যখন এই কলসির মধ্যে আমরা জল ঢেলে দিই।
ঠিক আছে। যখন আমরা এই কলসির মধ্যে মনে করো জল দিয়েছি, তাহলে এই ছিদ্রগুলো দিয়ে কি হয়, সামান্য পরিমাণে জল কলসির বাইরে বেরিয়ে আসে। মানে এরকম জায়গায় কি জলগুলো তখন লেগে থাকে, ঠিক আছে, কলসির বাইরে এরকম ভাবে জল লেগে থাকে, ঠিক আছে, এগুলোকে আমরা জল বলছি, ঠিক আছে। আর এগুলো হলো কি অসংখ্য ক্ষুদ্র ছিদ্র, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র, ঠিক আছে, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র। এই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকার কারণে কলসির ভিতরে থাকা জল সামান্য পরিমাণে কলসির বাইরে বেরিয়ে আসে। এই বেরিয়ে আসা জলটি বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় লিন তাপ সে কোথা থেকে সংগ্রহ করবে? প্রয়োজনীয় লিন তাপ সে কলসির ভিতরে থাকা সেই জল থেকে শোষণ করবে। ফলে কলসির ভিতরে থাকা জলের তাপমাত্রা হারিয়ে ফেলবে এবং কি হবে, কলসির জলটা ঠান্ডা অনুভূতি হবে, ঠিক আছে। আমি আরেকবার বলছি শোনো, কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকায় সেই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণে জল কলসির বাইরে বেরিয়ে আসবে। তার ফলে এই বেরিয়ে আসা জলটি বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় লিন তাপ কি করবে, কলসির ভিতরে থাকা জল থেকে শোষণ করবে। তার ফলে কলসির জলের তাপমাত্রা হারিয়ে ফেলে কলসির জল ঠান্ডা অনুভূতি হবে, ঠিক আছে। তো তোমরা এইভাবে লিখে ফেলবে, ছবি দেওয়ার দরকার না, এটা আমি বোঝানোর জন্য তোমাদেরকে বলেছি, ঠিক আছে। চাইলে তোমরা আঁকতেই পারো, ঠিক আছে। এরপরে আমরা যেটা করব সেটা হলো যে গ্রীষ্মকালে কুকুর কিরে জিভ বার করে লালাক্ষরণ করে কেন, বা গ্রীষ্মকালে কিভাবে কুকুর তাদের শরীরকে ঠান্ডা রাখে। এরকম ভাবে প্রশ্নটা তোমাদের দুই রকম ভাবে আসতে পারে। তো আমরা এরকম যদি প্রশ্ন আসে তাহলে কিভাবে উত্তর লিখব, দেখো কুকুর কি করে, তাদের যে লালা সেটা তারা জিভের মধ্যে দিয়ে কি করে নিঃসরণ করে। মানে দেখো আমরা যখন কোনো পরিশ্রম করি তখন আমাদের দেহ দিয়ে কি হয়, ঘাম নিঃসরণ হয়, কিন্তু কুকুরের কখনো দেহ দিয়ে ঘাম নিঃসরণ হয় না। এখানে কুকুর এবং মানুষের একটা বিশেষত্ব হলো যে মানুষের দেহে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কি থাকে, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কি থাকে, ঘর্ম গ্রন্থি থাকে। মানে মানুষের দেহে যদি বলা হয় যে সবচেয়ে কোন গ্রন্থির সংখ্যা বেশি, তাহলে বলবে ঘর্ম গ্রন্থি বা সুইট গ্ল্যান্ড, ঠিক আছে। সেই ঘর্ম গ্রন্থি দিয়ে কি হয়, আমাদের ঘাম নিঃসরণ হয়। যখন আমরা কোনো পরিশ্রম করি, দৌড়াদৌড়ি করি, কোনো কাজ করি, তখন শরীরটা কি হয়, গরম হয়ে যায়। গরম হলে এই ঘর্ম গ্রন্থি দিয়ে কি হয়, ঘামগুলো নিঃসরণ হয়। কিন্তু কুকুরের দেহ তো ওইরকম হয় না। কুকুরের দেহ তাহলে কিরকম হয়, কুকুরের যে জীব আছে সেই জীবের মধ্যে দিয়ে কি হয়, লালাক্ষরণ হয়। এই লালাক্ষরণ যখন হয়, সেই লালাটা বাষ্পীভূত হওয়ার জন্য লিন তাপ কুকুর তার দেহ থেকে সংগ্রহ করে। অর্থাৎ লালাটা বাষ্পীভূত হওয়ার জন্য লিন তাপ তার শরীরের মধ্যে থাকা তাপ থেকে সংগ্রহ করে সেই লালাটা কি হয়, বাষ্পীভূত হয়। তার ফলে কি হয়, কুকুরের দেহে তাপমাত্রা হারিয়ে যায় এবং কি হয়, কুকুরের দেহটা ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে। এইভাবে গ্রীষ্মকালে কুকুর তাদের দেহটাকে ঠান্ডা রাখে, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্নগুলো তোমরা অবশ্যই করে রাখবে। বিশেষ করে তাপ চ্যাপ্টার থেকে যদি কোনো কঠিন প্রশ্ন হয় তাহলে এই ধরনের প্রশ্নগুলোই হতে পারে, ঠিক আছে। এছাড়া তোমাদের সিলেবাসে অন্য কোনো কঠিন সেরকম প্রশ্ন আমি দেখতে পাইনি, বা যদিও তোমরা মনে করো যে আমরা আরো কিছু সাজেস্টিভ টাইপ প্রশ্ন চাই, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, হ্যাঁ। বা আরো কিছু শর্ট প্রশ্ন যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে সেখানে কমেন্ট করবে, তাহলে আমি অন্য একটা ভিডিওর আকারে তোমাদের সামনে তুলে ধরবো সেগুলো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমার সামনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, ওকে।